First of all, congratulations to all the students যাদের রেজাল্ট বেরিয়েছে। আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসিও বেরোবে। তো একটা সবারই তো মনের ইচ্ছে থাকে, স্পেশালি যারা ক্লাস 10 দিয়েছে, যে রেজাল্ট এরকম হবে ওরকম হবে, একটা এক্সপেকটেশন সবার থাকে। তো অনেক সময় হয় যে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা হয়তো সেই নম্বরগুলো পেলাম না। এটা হতেই পারে, কারণ আমাদের একরকমভাবে আমরা পরীক্ষা দিই, একরকমভাবে আমাদের আমাদের একটা অ্যানালিসিস থাকে যে হ্যাঁ এইভাবে এইটাতে এতটা পাবো, ওটাতে এতটা পাবো। এবং আমার মনে হয় যে খাতাও দেখা হয়, তো সেই রকমভাবে বাইরের এক্সামিনাররা খাতা দেখেন। তো এটা নিয়ে আপসেট, এটা নিয়ে বেশি ভাবলে কষ্ট বাড়বে, কষ্ট কমবে না। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের লাইফেই এরকম একটা ফেজ আসে, কিন্তু এটাই তো শেষ নয়। সামনে অনেক বিরাট জীবন পড়ে আছে তোমাদের সবার, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পরীক্ষা দিয়েই এগোতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। দের ইজ নাথিং টু গেট আপসেট, কারণ আমি জানি এরকম অনেক স্টুডেন্টস আছে যাদের আগের দিনও রেজাল্ট বেরিয়েছে, তারা একটু আপসেট হয়েছে মার্কস নিয়ে। আবার কালকেও অনেকের মনের মতো নম্বর ডেফিনেটলি হয়নি মাধ্যমিকে। তো সেই ক্ষেত্রে তাদের জন্যই আমি বলবো যে অনেক জীবনে পরীক্ষা আসবে, এগিয়ে যাও। পরীক্ষার কোনো শেষ নেই, এবং সেটাতে নিজের 100% এফর্ট দাও। রেজাল্ট কী হবে এটা ভেবে লাভ নেই কিন্তু, কারণ এটা তোমার হাতে নেই। যেটা তোমার হাতে আছে, ভালো করে পরীক্ষা দেওয়া, ভালো করে পড়াশোনা করা, ডু ইট। বাকিটা ছেড়ে দাও। খারাপ লাগবে, ডেফিনেটলি খারাপ লাগবে, বাট এই খারাপ লাগার ফেজটাকেও কাটিয়ে উঠতে হবে। কারণ 2-3 দিন, 3-4 দিন মানুষ জিজ্ঞাসা করবে কত পেয়েছিস, কী হয়েছে, কোনটায় কত অ্যান্ড অল, বাট আফটারওয়ার্ডস, লাইক আফটার 10 years, nobody will ask you even how much you have got, what marks you have achieved. Nobody will ask you. Forget it. আমি জানি ভোলাটা এত ইজি না, কিন্তু আস্তে আস্তে ওটাকে ভুলে যেতে হবে। অ্যান্ড আই উইল ডেফিনেটলি রিকোয়েস্ট টু অল দ্য প্যারেন্টস যে এই সময়টাতে কাউকে ব্লেম করে কোনো লাভ নেই। কাউকে ব্লেম করাও যায় না যে তুই তাহলে ভালো করে পড়িসনি, তোর তাহলে এইটা কী প্রবলেম হয়েছিল, কেন এটা হলো বলে নিজেরাও ভারাক্রান্ত হয়ে পড়বেন না। ওদের পাশে থাকুন, ওদের সাথে থাকুন, এবং ওদের মনের অবস্থাটা বোঝার একটু চেষ্টা করুন। কাউকেই ব্লেম করার নেই এখানে, কারণ আমরা যতই বলি যে এটা পেয়েছি বা এতটা লিখেছি মানে আমি এই নাম্বারটা পাবো, দেয়ার ইজ অলওয়েজ আ ওয়ার্ড কল্ড লাক। ঠিক আছে? তো এইটাকে আমরা কখনো এড়িয়ে যেতে পারবো না, এটা সবসময় থাকবে। তো সেই জন্য ওদের পাশে থাকুন, ডেফিনেটলি ওদেরকে আরও বুস্ট আপ করুন যে এটা জাস্ট একটা এক্সাম, ইটস ওকে। আবার এক্সামস হবে, সেখানে আরও বেটার করার চান্স থাকবে, আমার মনে হয় আরও ভালো হবে সেটা। তো সেইটা অ্যাকচুয়ালি একটা মোটিভেশন হবে ওদের জন্য। সো অল গুড লাক অ্যান্ড কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান, বিকজ এত কষ্টের পর একটা নাম্বার তো, ঠিকঠাক মতো নাম্বার তো এসেছে জীবনে, সেটা নিয়ে আমার মনে হয় হ্যাপি থাকাটা দরকার, বা সেটা নিয়ে হ্যাপি থাকলে ভালো হবে। আর অল দ্য বেস্ট ফর এভরিওয়ান, ফর দ্য আপকামিং এক্সামস, ফর দ্য আপকামিং ডেজ অফ ইয়োর লাইফ। থ্যাংক ইউ।